Hi guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো এমএস এক্সেল বেসিক্স ফর বিগিনার ক্লাস নাম্বার 6। তো ক্লাস নাম্বার 1 থেকে 5 পর্যন্ত যারা মিস করছেন তারা অবশ্যই দেখে আসবেন, কেননা আমি পার্ট বাই পার্ট ক্লাসগুলো করাতেছি, ঠিক আছে? তো মিস করলে অবশ্যই ওগুলো শিখতে পারবেন না, এই জন্য দেখে আসবেন, তারপরে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন প্লিজ, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো, এখানে ক্লাস নাম্বার 6 এ আমরা কভার করব ফন্ট সেটিং, ঠিক আছে? অথবা এটা আমরা আজকে শিখব সাইজটা কিভাবে করব, এগুলো আর কি। তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখানে দেখেন আমরা আগের ক্লাসে শিখছিলাম এটা ক্লিপবোর্ড ক্লাস নাম্বার 5 এ। আজকে আমরা শিখতেছি এটা। তো এই সেটিংটা কিভাবে করব, ফর এক্সাম্পল আমরা প্রথমে দিচ্ছি এখানে বোল্ড কিভাবে করব। বোল্ড মানে হলো যে আপনি সাইজটাকে একটু বড় করবেন, তাই না? ওইটাকে বোল্ড বলা হয়। তো এখানে আমরা শর্টকাট কি ইউজ করতে পারবো বোল্ডের জন্য। আমি ফর এক্সাম্পল এখন শর্টকাট কি আপনাদেরকে দুই রকমভাবে আমরা কাজগুলো করতে পারবো। একটা হলো যে এখানে অপশনগুলো নিয়ে, আর একটা হলো যে শর্টকাট কি অথবা আমাদের যেই কম্পিউটার বলেন আর ল্যাপটপ বলেন যে কিবোর্ড আছে, কিবোর্ডের সাহায্যে আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে? তো আমি এখন কন্ট্রোল বি দিছি, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আগে ছিল এভাবে এরকম নর্মালে, এখন বোল্ড হয়ে গেছে। তারপরে এখানে আমি দিচ্ছি কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে, কন্ট্রোল আই, ঠিক আছে? এটা ইটালিক হয়ে গেছে। আমি এটাকে বোল্ডও করে দিচ্ছি, ইটালিক হয়ে গেছে, এখন বোল্ডও হয়ে গেছে, বোথ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি এগুলোকে আগের মতো রাখে দিচ্ছি। ওকে, আগের মতো হয়ে গেছে এগুলো। তো এখানে বোল্ডের জন্য এখানে এই অপশনটা দেখেন, এটা হলো যে বোল্ড করার জন্য, এটা হলো যে ইটালিক। এখানে শর্টকাট কিটাও আমার এখানে আছে কন্ট্রোল আই। আপনি যখন এটার উপর রাখবেন তখন আপনাদেরকে দেখাবে শর্টকাট কিটা কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে? তারপর আন্ডারলাইন, দেখেন আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, আমরা এখানে দিচ্ছি কন্ট্রোল ইউ, দেখেন কন্ট্রোল ইউ, ঠিক আছে? সরি, আমার এখানে দুইবার হয়ে গেছে, আমি একবার ডিলিট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ইউ। তো আমরা এগুলো শিখলাম, ঠিক আছে? তো কন্ট্রোল ইউর জন্য আমরা যদি এখন আমাদের কিবোর্ডের আমরা এখানে আমি আপনাদেরকে এখানে দেখাই, দেখেন এখানে আপনি ক্লিক করলেই এটা আন্ডারলাইনটা হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি ইটালিক হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি বোল্ড হয়ে গেছে, তার মানে এখন বোল্ড হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, আন্ডারলাইনও হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমরা শিখলাম আশা করি। তারপরে এখানে দেখেন, আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। এখানে ক্লিক করলে এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন দিবে, কোন থিমসের ফন্টটা আপনাদের লাগবে। তো সেই অনুযায়ী এখান থেকে যে কোনো একটা থিমস আপনারা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এটা যদি সিলেক্ট করি, আমি এটাকে একটু বড় করি, তাহলে আপনারা দেখতে পারবেন, দেখেন এটা আর এগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি অন্য থিম এখানে ব্যবহার করছি, ঠিক আছে? এইখানে দেখেন আমি যখন এটার উপর ক্লিক করছি, আমি যে থিমটা ইউজ করছি এখানে সেই নামটা আসছে। যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে যে থিমটা ইউজ করছি সেটা আসতেছে এখানে, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। তারপর এখানে দেখেন, এখানে আপনাদের সাইজগুলো ইনক্রিজ করতে পারবেন, ডিসক্রিট অ্যান্ড ইনক্রিজ বোথ করতে পারবেন। এখানে দেখেন আমি যত বড় করতেছি এখানে তত এগুলো বড় হচ্ছে। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এগুলো বড় ছোট করে নেবেন, ঠিক আছে? তারপর হলো যে আপনি সেম কাজ, এগুলো এটা সেম কাজ আপনি এখানেও করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটাকে আরও বড় করার জন্য, দেখেন এখানে ক্লিক করলে আপনি যতবার ক্লিক করবেন এখানে সংখ্যাটাও বাড়বে, কত নাম্বার আছে সাইজটা সেটাও আসবে, এটাও আসবে। তো আমি এখানে ক্লিক করতেছি আর বড় করতেছি, তারপরে ডিসক্রিজ করতেছি, দেখেন এখানে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটার কাজটা কি বুঝতে পারছেন আশা করি। তারপরে হলো যে এইটা বর্ডার, ঠিক আছে? আমরা এখানে শিখবো এই যে এইটা বর্ডারটা শেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে। তো বর্ডার আমাদের কোন সাইডটা বর্ডার লাগবে সেই সাইড আমাদেরকে এখানে করতে হবে, আমাদের মানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আছে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার,
ইফ উই ডোন্ট ওয়ান্ট এনি বর্ডার উই ক্যান সিলেক্ট হিয়ার নো বর্ডার, ঠিক আছে। তো এভাবে করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তারপরে এখানে মোর বর্ডার অপশন আছে, দেখেন মোর বর্ডার অপশনে গেলে আপনাদেরকে এখানে মানে যে আগে যে বর্ডারগুলো দেখাইছি সেগুলো একদম ঠিক মানে নর্মাল ঠিক আর কি। তো এখানে আরও মোটাগুলো আছে, তো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, সমস্যা নেই। তারপরে ফিল কালার, ফিল কালারের জন্য আমরা এখানে চলে যাব। দেখেন এখানে আমরা কালার করতে পারবো, ঠিক আছে, যে কোনো জিনিসটা। আমি ফর এক্সাম্পল আপনাদের দেখার জন্য এটা এটা করছি। তারপরে ফন্ট কালার, আমরা শুধু মানে এইটা না, শুধু ভিতরেরটা, শুধু এই আমরা যে লেখাগুলো লিখছিলাম ওগুলোই কালার করব, ঠিক আছে। তো ওগুলো কালার করার জন্য এখানে ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাবে, কালার হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আজকের টপিকটা বুঝতে পারছেন। আজকের জন্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।